এই লোকটি তার বাবাকে রশি দিয়ে বেঁধে পাহাড় নিচে ফেলে দেয়। পাশে একজন লোক এটা দেখে ফেলে, তারপরও সে কিছুই বলে না, কারণ এটাই তাদের গ্রামের নিয়ম। 70 বছর বয়স হলে বাচ্চারা এভাবেই তাদের মা বাবাকে পাহাড় নিচে ফেলে দিত। সেও খুব ভয়ে আছে, কারণ তার মাও বৃদ্ধা হয়ে যাচ্ছে, তাকেও এই একই কাজ করতে হবে, তাই সে বিয়েও করে না। কিন্তু একদিন তার মা জোর করে তার জন্য এক বউ নিয়ে আসে। বাড়িতে নতুন বউ আসতে শাশুড়িকে আর কাজ করতে দেয় না, কথায় কথায় মনে করে দিতে থাকে সে বৃদ্ধা হয়ে গেছে। মা বুঝে যায় সন্তানের সুখ চাইলে তার এখান থেকে সরে যেতে হবে, কিন্তু তার বয়স হবে 65 বছর, তাই সে পাথরে নিজের মুখ আঘাত করে দাঁত ভেঙে ফেলে। তারপর সে পুরো গ্রামকে নিজের ভাঙা দাঁত ঘুরে দেখায়, এটা বোঝানোর জন্য যে সে অনেক বৃদ্ধা হয়ে গেছে, তার এখন পাহাড়ে যাবার সময় হয়েছে। এটা দেখে গ্রামের মানুষেরা তার ছেলেকে চাপ দেয়, মাকে যেন পাহাড়ে রেখে আসে। গ্রামবাসীর চাপে ইচ্ছা না থাকা সত্ত্বেও ছেলে মাকে পিঠে করে পাহাড়ে দিয়ে আসে, তবে সে তাকে ফেলে দেয় না। সে তার মাকে যত্ন সহকারে নামিয়ে কয়েকদিনের খাবার দেয়, কিন্তু মা সেটা রাখতে মানা করে দেয় আর ছেলেকে চলে যেতে বলে। মন খারাপ করে ছেলে যখন আসছিল তখন সে দেখে বরফ পড়া শুরু করেছে, তাই সে চিন্তিত হয়ে সাথে সাথে আবার ফিরে যায় আর মাকে ফিরে আসতে বলে, কিন্তু মা তাকে চলে যেতে বলে আর নিজেকে পাহাড় দেবতার কাছে সমর্পণ করে দেয়। এর গল্পটি জাপানের নারায়ামা গ্রামের সত্য ঘটনা ছিল।